নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকেই বলা হয় অক্ষয় তৃতীয়া। বিভিন্ন শাস্ত্রীয় ও বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তার ফল অনন্তকাল ধরে অক্ষয় হয়ে থাকে। আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য, এই দিনটি কেন এত মাহাত্ম্যপূর্ণ এবং এই দিনে কি কি শুভ কার্য সম্পন্ন হয়েছে। প্রথমেই আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2024 সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে। এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজির 10ই মে 2024 সাল, বাংলার 27শে বৈশাখ 1431 বঙ্গাব্দ শুক্রবার। অক্ষয় তৃতীয়া তিথি শুরু হবে বাংলার 27শে বৈশাখ ইংরাজির 10ই মে শুক্রবার সকাল 5টা 45 মিনিটের পর থেকে এবং তৃতীয়া তিথি সমাপ্ত হবে একই দিনের শেষ রাত 4টে 51 মিনিটে। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব হয়েছিল, তাই এই তিথি ভগবান পরশুরামের আবির্ভাব তিথি নামেও আমাদের কাছে পরিচিত। পুরীর কথা ভাবলেই আমাদের মনে পড়ে যায় জগন্নাথ দেবের রথযাত্রার কথা, আর এই অক্ষয় তৃতীয়ার দিনটি পুরীর ক্ষেত্রেও বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্য শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। এই বিশেষ দিনেই ভগীরথের প্রার্থনায় গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনেই মাতা পার্বতী অন্নপূর্ণার নাম ধারণ করে শিবকে ভিক্ষা দিয়েছিলেন। এই বিশেষ দিনেই বদ্রিকা আশ্রমে মহাভারতের রচনা শুরু করেছিলেন ব্যাসদেব। অক্ষয় তৃতীয়ার দিনেই মায়াপুর ও পুরীতে নৌকা বিহার হয়, কারণ এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ মানসী গঙ্গায় গোপিনীদের নিয়ে নৌকা বিহার করেছিলেন। এই দিনেই দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টা করা হয়েছিল। দ্রৌপদী পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করার সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। সনাতন হিন্দু ধর্মে চারধাম বিশেষ গুরুত্বপূর্ণ, আর এই চারধামের কথা আমরা সকলেই কম বেশি জানি। চারধামের দর্শন অক্ষয় তৃতীয়ার দিন থেকেই ভক্তদের জন্য খোলা হয়। চারধামের মধ্যে অন্যতম কেদারনাথ ও বদ্রীনাথ। আপনারা যদি কেউ ওই অক্ষয় তৃতীয়ার দিনে বদ্রীনাথে যান, তাহলে দেখতে পাবেন 6 মাস পূর্বে মন্দির বন্ধ হওয়ার আগে যে প্রদীপটি প্রজ্বলিত ছিল, 6 মাস পরেও সেই প্রদীপটি জ্বলছে। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা সুদামার দারিদ্রতা দূর করেছিলেন। এই দিনেই সত্যযুগের অবসান ঘটেছিল আর ত্রেতা যুগের সূচনা হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনেই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল এবং বৈভব লক্ষ্মীর পুজো করা হয় এই দিনে। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে লক্ষ্মী ও গণেশের সাথে ভগবান শ্রী বিষ্ণু ও কুবেরেরও পুজো করা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লক্ষ্মী ও গণেশের পুজো করে নতুন খাতা বা হালখাতার ব্যবস্থা করা হয়। এছাড়াও এই দিনে যে কোনো শুভ কার্য সম্পন্ন করা যেতে পারে। অক্ষয় তৃতীয়ার দিনে এত বিশেষ কার্য সম্পন্ন হয়েছিল বলে এই দিনটি এত তাৎপর্যপূর্ণ। আপনারা অক্ষয় তৃতীয়ার দিনে অবশ্যই ভালো কার্য করুন এবং নিজেদের স্বার্থ ও সামর্থ্য অনুযায়ী দান করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।